বলদিয়া কার্ড কিভাবে বানাবো? বলদিয়া কার্ডের আছে আপনার বানাতে কি কি লাগবে এবং কারা পরীক্ষায় ফেল করবে আজকে সম্পূর্ণ থাকছে এই ভিডিওতে। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, আমি রিয়াদ আহমেদ রাজু। আর ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলি, কারণ আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও হইতে যাইতেছে। কারণ অনেকেই দেখতেছি আমার কমেন্টে অনেকভাবে আছে মেসেজ করতেছেন যে ভাইয়া বলদিয়া কার্ড কিভাবে বানাবো, কিভাবে হাতে পেবো। তো এই ভিডিওটা যদি আপনি দেখেন তো সম্পূর্ণটাই বুঝতে পারবেন যে কিভাবে বানাবো এবং কিভাবে আপনার কার্ডটা হাতে অবধি আসবে। তো গাইস, এখানে কিছু টিপস আমি আপনাদেরকে শেয়ার করব, যেটা আপনারা যদি ফলো করেন তো আমি মনে করি অন্য কারোর ভিডিও আপনারা দেখা লাগবে না, এই একটা ভিডিওতে আপনি একদম 100 ভাবে পাস করে আসতে পারবেন। হ্যাঁ গাইস, তো আপনারা সঠিক জায়গায় সঠিক ভিডিওটাই দেখছেন এখন। তো চলুন কত গাইস, সর্বপ্রথম যে কাজটা সেটা হচ্ছে আপনার নিকটস্থ যে হাসপাতাল, মানে আপনার পাশে যে হাসপাতালটা আছে আপনারা ওখানে যাবেন, ওখানে যে এই কার্ডটা অ্যাপ্লাই করার জন্য একটা ফর্ম তৈরি করবেন। ওকে, তো নেক্সট স্টেপ। আর দ্বিতীয়, আপনার যখন পরীক্ষার টাইম হবে তখন ওনারা পেপার দিবে এবং আপনাদেরকে টাইম ও ডেট বলে দিবে। তো আপনি ওখানে পরীক্ষা দিতে যাবেন। আর গাইস, এখানে একটু সচেতন হইতে হবে, নাহলে আসলে দেখা যাচ্ছে যদি ফেল করেন তাহলে দেখা যাচ্ছে আপনার আবার পরীক্ষা দিতে হইতেছে, আবার পরীক্ষা দিতে হইতেছে। তো এভাবে ফেল করলে কিন্তু এক সময় আপনার জরিমানা লাগবে, মানে আপনার টাকা দেওয়া লাগবে। তো আপনারা যদি এই ভিডিওটা দেখেন তো 100% এই একটা ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণভাবে চলে আসবেন পরীক্ষা দিয়ে পাশ করে। আর আমি কিন্তু ভিডিওর লাস্টে কিছু টিপস বলবো আর কি, যেগুলো আছে প্রশ্ন আর কি, যে প্রশ্নগুলো বললে আসছে আপনারা খুব ইজিলি ভাবে পরীক্ষাটা দিয়ে আসতে পারবেন এবং খুব ইজিলি ভাবে পাশ করতে পারবেন। তো অনেকের অনেক মতামত থাকে, অনেক বোঝে না, যারা বুঝেন নাই তারা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করবেন, আমি পরবর্তীতে আবার বুঝিয়ে দিব। তো গাইস, যখন আপনারা পরীক্ষা দিতে যাবেন, পরীক্ষা যখন দিতে আসেন আর কি, তো সর্বপ্রথম একটা জিনিস মাথায় রাখবেন, সেটা আছে আপনারা বুঝে শুনে পরীক্ষা দিবেন এবং পড়ে পরীক্ষা দিবেন। আর ম্যাক্সিমাম লোক ফেল করে, কারণ কি ফেল করার কারণ কি, কারা ফেল করে? আসলে গাইস, যারা আসলে কোনোদিন বোঝেই না, কম্পিউটার চালাতে বোঝে না, তারাই ফেল করে। আর অবশ্যই এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই, যদি আপনি কম্পিউটার চালাতে না পারেন তাও কোনো ভয় পাওয়ার কারণ নেই, কারণ এখানে খুবই ইজিলি ভাবে আছে আপনার পরীক্ষাটা নেওয়া হবে, শুধু টিক মার্কে আপনার টিক দিতে হইবে আর কি। তো গাইস, আপনারা যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার এই কথাটা যদি মেনে চলতে পারেন তাহলে আপনারা 100% পাস করবেন, আমি গ্যারান্টি দিতেছি। তো ফাইনালি আপনারা যখন পরীক্ষা দিতে যাইবেন আর কি, একটা জিনিস মাথায় রাখবেন, যদি আপনারা রেস্টুরেন্ট কর্মী হন, মানে হোটেলের কাজ করেন, এমন কোনো বলদিয়া পরীক্ষা হয়, তাহলে আছে আপনারা ওখানে যে প্রশ্নই থাকবে আছে আপনার পরীক্ষায় এমনও আসতে পারে যে এটা সঠিক কি বেসঠিক। লাইক এক্সাম্পল, কাঁচা মাংস ফ্রিজের উপরে রাখবো না নিচে রাখবো, এমন ভাবে আসবে যে কাঁচা মাংস ফ্রিজের উপরে রাখা কি সঠিক না বেসঠিক। তো তখন আপনারা তো ভালোই ভাবে বোঝেন যে কাঁচা মাংস ফ্রিজের উপরে রাখা যাইবে কি যাইবে না। তো যে জায়গায় আমি একটা কথা, এটা সিক্রেট, মানে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বলে দিতেছি, যেখানে দেখবেন যে প্রশ্নই সঠিক এবং রং, মানে ভুল, এটা কি সঠিক কিংবা এটা কি ভুল, তো ওই যে প্রশ্নগুলো, ওই প্রশ্নগুলো সবগুলো সঠিক হবে। আপনারা চোখ বুঝে পরীক্ষা দিতে পারবেন যদি আপনারা সঠিকে টিক মারেন। আর লাস্টে একটা প্রশ্ন আসবে, সেটা আছে আপনার দেখবেন একটা লোক হাত পরিষ্কার করতেছে, তো হাত পরিষ্কার করে উনি কিন্তু লাস্টে কাপড়ে হাত মুছতে, এটা হচ্ছে বেসঠিক, মানে ভুল আর কি। তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সবকিছু বলার চেষ্টা করলাম। আর যদি আপনাদের একান্তভাবে আরো কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই আমাকে জানাবেন, আমি অবশ্যই এটা সলভ করার চেষ্টা করব। কারণ বর্তমান বলদিয়া পরীক্ষা ছাড়া যেমন কাজ করা যায় না, আর পরীক্ষা ছাড়া কার্ড ছাড়া কিন্তু কোনো টাকা ইনকাম হয় না। তো টাকা ইনকামের একটাই মাধ্যম এই কার্ডটা। তো অবশ্যই বন্ধুরা, আপনারা সচেতনমূলক ভাবে প্রশ্নগুলো শুনবেন, বুঝে শুনে উত্তর দিবেন। দেখা যাচ্ছে যদি একবার ফেল করে দেন তাহলে কিন্তু অনেক সর্বনাশ। তো এই জন্য আমি এই ভিডিওটা বানালাম। যদি আপনার ভিডিওটা উপকারে আসে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো জায়গায় বা অন্য কোনো টপিকে, সেম ভিডিও। তো আজকের মতো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ।